এটি শুরু হচ্ছে পরের মুহূর্ত থেকে। যেহেতু গোপালকে প্রত্যেকটি ঘরে দেখিয়ে আনা হয়েছিল আর সেই ফাঁকে গৌরীকেও পালকিতে তুলে নেয়, তখন রুদ্র সেখানে আসে। এরপর রুদ্র পালকিতে ধাক্কা লেগে বলে, এই পালকিটা এত ভারী কেন? এরপর ঠাম্মি বলে, তুই তো এই ভগবান বিশ্বাস করিস না, তাহলে পালকির মধ্যে কি আছে সেটাও তোর দেখতে হবে না, এখানে গোপাল আছে। বাড়িতে ধুনোর ধোঁয়ায় কিছুই দেখা যাচ্ছিল না। এরপর পিয়া গৌরীকে বলে মনে মনে, যা গৌরী, তুই যেখানেই যাচ্ছিস সেখান থেকে আর তুই কখনোই ফিরে আসতে পারবি না, আর যদি ফিরেও আসিস তাহলে এই বাড়িতে তোকে কেউই মেনে নিতে পারবে না। এরপর পালকি নিয়ে তারা সবাই চলে যায়। একটু পরেই দেখা যায় পিয়া কাউকে একটা ফোন করে বলে, আমি পাঠিয়ে দিয়েছি, আর তোমাকে কি করতে হবে সেটা তুমি ভালো করেই জানো। অন্যদিকে দেখা যায় রুদ্র ঘরে এসে দেখে সব জিনিসপত্র এলোমেলো হয়ে আছে। অন্যদিকে দেখা যায় সেই মহিলাটা বলে, এই মেয়েটাকে যদি আমার ব্যবসায় নামাতে পারি তাহলে আমার ব্যবসা একেবারে হুড়হুড় করে বাড়বে। পরের মুহূর্তে দেখা যায় গৌরী যে সব জিনিসপত্র নিয়ে পালিয়ে গেছে সেটা সবাই জেনে যায়, আর রুদ্রকে সবাই কথা শোনাতে শুরু করে। পিয়া গৌরীর ফোন থেকে সে রুদ্রর ফোনে মেসেজ করে যে, আমাকে আর খোঁজো না, আমাদের সম্পর্কটা এখানেই শেষ। এরপর ঠাম্মি রুদ্র আর পিয়ার বিয়ের আয়োজন করতে শুরু করে দেয়। এরপর পিয়া রুদ্রকে বলে, তুই যদি 12 ঘন্টার মধ্যে গৌরীকে খুঁজে না পেতে পারিস তাহলে ঠাম্মির কথা অনুযায়ী আমাকেই বিয়ে করতে হবে। এরপর রুদ্র বলে, 12 ঘন্টার মধ্যেই আমি গৌরীকে খুঁজে বের করে নেব।